তো বিকালবেলা আমি ঘুম তো উঠছি ভাই, উঠার পরে রুমে গিয়ে দিই মানিক সেই লেভেলের প্র্যাকটিস করতেছে ফোন দিয়ে, অ্যান্ড আমারে বলতেছে যে ক্যামেরা কিনতে কখন যাবি। সো আমি ভুলে গেছি যে আজকে একটা ক্যামেরা কিনতে যাওয়ার কথা ছিল। সো যাই হোক, আমরা তখন মানিককে বলে আচ্ছা তুই প্র্যাকটিস শেষ কর, আমি ফ্রেশ হই, অ্যান্ড তাড়াতাড়ি আমি ফ্রেশ হয়ে এরপর আমরা বাইরে যাব আজকে ক্যামেরা কিনতে। এবং আজকে আমরা কি ক্যামেরা কিনবো, কি করবো না করবো কিছু জানি না, বাট সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে সব কিছু তোমরা জানতে পারবা। তো এই যে এখানে ঠিকঠাক আমরা রেডিমেডি হয়ে বাইক নিয়ে বেরো যাচ্ছি। আমরা এখান থেকে সরাসরি চলে যাবো বসুন্ধরায়। যদিও আমার বাসার থেকে আমার সামনে আরো আইডিবি পড়ে এবং শপিং মল আছে, বাট তারপর আমরা বসুন্ধরা যাচ্ছি একটা কারণে। সেই কারণটা কি আমি তোমাদের বলতেছি। এটা হচ্ছে আমাদের বাসার সামনে স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামে আজকে খেলা চলতেছে বাংলাদেশ পাকিস্তানের। এন্ড গাইস ওয়েদারটা এত জোস, মানে বৃষ্টি পড়ছে ভাই, বিশ্বাস করো আমি পুরা রেকর্ডিংটাই করতেছিলাম জাস্ট ওয়েদারটার জন্য। তো ঠিক সেরকম চিন্তা ভাবনা করে আমরা বের হয়ে গেলাম, এন্ড এখন আমরা যাব বসুন্ধরায়। এখানে চলে আসছি 60 ফিটের রাস্তায়, এবং 60 ফিটের রাস্তায় এখানে আসার পরে ভাই পুরা মনটা খারাপ হয়ে গেছে। কারণ আমরা ভাবছিলাম যে আমরা যদি 10 নম্বর দিয়ে না যাই 60 ফিট দিয়ে যাই তাহলে হয়তো আমাদের টাইম সেভিং হবে, কারণ আমাদের হাতে অত সময় ছিল না। আমরা বের হয়েছিলাম 5টার দিকে, এবং 7টার দিকে কিন্তু মার্কেট অফ হয়ে যাবে। খুব তাড়াহুড়ার মধ্যে বের হয়ে গিয়েছি, এবং টার্গেটও ছিল যে তাড়াতাড়ি করে কাজ সেরে চলে আসবো। সো এই চিন্তা করে যখন ভাই আমরা 60 ফিট দিয়ে ঢুকছি, ভাই দেখো এনে জাম কারে বলে, ওই দেখো রিস্কা লাগাই দিছে, এন্ড কি একটা বাজে অবস্থা ভাই। যাওয়ার পথে কিন্তু সামনে পড়বে আইডিবি। তো আমরা কেন আইডিবি থেকে না নিয়ে আমরা কেন যাচ্ছি বসুন্ধরা, এর কারণ হচ্ছে আমাদের জিকু ভাই। তো যার কারণে আমি জিকু ভাইরে ফোন দিই এবং জিকু ভাইরে বলি যে ভাই কোন ক্যামেরা নিব এবং কোথা থেকে নিব। তো জিকু ভাই পরে আমাকে একটু সাজেশন দেয়, এবং দেওয়ার পরে উনি বলে যে ওনার বসুন্ধরা ওনার পরিচিত দোকান আছে। তো যার কারণে আমি আর আইডিবি থেকে না তাকায় সরাসরি বসুন্ধরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যাই হোক, তোমরা প্রকৃতি উপভোগ করতে থাকো। আর মানিক তো খুবই খুশি যে ওর ক্যামেরা কিনতে যাচ্ছে। নাইস টু মিট ইউ। আরে পার্কিং এ গিয়ে নিচে আন্ডারগ্রাউন্ড হারিয়ে গেছিলাম। জ্যাক আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে নিচ্ছি, এবং এন্ট্রি নেওয়ার পর আমরা জিকু ভাইয়ের ফোন দিই, এবং জিকু ভাই শপের নাম বলে দেয়। আমরা ওই শপে যাওয়ারই খুঁজতেছিলাম, বাট এখানে ভাই আসার পরে একটার পর একটা ক্যামেরারই দোকান সব। জিআই অসমো অ্যাকশন 5 প্রো এটা আমরা দেখি, এবং এটার সাথে আমি কথা বলতে থাকি যে ভাই এটাতে কি কি ফ্যাসিলিটি বা এটার কি আসল বিষয়, কারণ আমি এগুলো কিছুই বুঝি না। তো যাই হোক, আমরা হালকা পাতলা যাকে ধারণা নিয়ে গেছি চ্যাট জিপিটি, বা তুমি মনে করো যে অনলাইন সোর্সের মাধ্যমে সত্যর জ্ঞানী নিয়ে গেছি। এন্ড ওখানে আমরা প্রাইজের ব্যাপারে কথা বলতেছিলাম, এন্ড ভাই যে প্রাইস দিছে, তো সব দিক বিবেচনা করার পরে আমরা অনেক কথাবার্তা বলার পরে জিকু ভাইয়ের রিকোয়েস্টে আমি যেটা বলছিলাম ভাই ওটা ডিসকাউন্ট দিছিল জিকু ভাইয়ের রিকোয়েস্টে। তো যাই হোক, আমরা এর ক্লাস এটা কনফার্ম করি। মানে এটা সত্যি কথা বলি, আমি আগে ডিএসএলআর আমার 2টা ক্যামেরা ছিল, বাট এত ছোট অ্যাকশন ক্যামেরা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। অ্যান্ড এতটুকু একটা জিনিস ভাই এত দামি, এটা ভাইবা তো আরো ভাই অবাক লাগতেছিল। তো যাই হোক, আনবক্স করলাম, নিজের হাত দিয়ে আনবক্স করলাম। মানিক তো ক্যামেরার সামনে আসবেই না, যার কারণে ও আনবক্স করে নাই, আমি করতেছিলাম। অ্যান্ড আমি এখান থেকে একটার পর একটা এটা খোলার পরে আমি কি এরকম কেন 2টা প্যাকেট কেন, আমি মনে করছি একটার সাথে একটা কিনলে একটা ফ্রি। তো যাই হোক, এটা খোলার পরে দেখি ভিতরে স্টান আটকে পড়ছে, এবং এটা এত ঝাঁকাইছি ভাই বিশ্বাস করে এটা বাইরে না, পরে মানে কাইন্ড অফ শক্তি প্রয়োগ করে এটা বাইক করা লাগছে। তো যাই হোক, আমরা বাইক করি, বাইক করার পর আমরা এই বক্সগুলো খুলে যাচ্ছি, দেখি কোন বক্সে কি আছে সবকিছু আমরা টুকটাক আগে বুঝতে হবে যে আমি কি পাচ্ছি। সো এখানে কেবল পাই, এন্ড এরপর আমি খুলি, এবং ভাইও হেল্প করেছেন। আমি পাইছি দেখো ব্যাটারির বক্স পাইছি, এবং ওটার ভিতরে স্টানের মডিউল ছিল। সো আমরা যাই হোক এগুলো বাইক করি, এন্ড বাইক করার পরে ক্যামেরাটা বাইক করি। ক্যামেরাটা যখন খুলতে যাই তখন মানে আমি কনফিউজ হয়ে গেছি 2টা ক্যামেরা কেন, পরে দেখি এটা ক্যামেরাই না ভাই, এটা কেস ক্যামেরার। আরে কি ধরা খাচ্ছি আমি। এরপরে ভাই অ্যাটলাস ক্যামেরাটা বাইক করছি এবং হাত দিয়ে ধরছি। তো যাই হোক, আমরা এরপরে ক্যামেরা ওপেন করি, এন্ড ওপেন করার পরে ভাইয়া আমাদের অনেক কিছু শিখাই দেয় যে কিভাবে কি করতে হবে, ভালো মন্দ সবকিছু আমাদের বলে। তো অবশেষে আমাদের অ্যাকশন ক্যামেরা DJI কি ভুলেও গেছি, অ্যাকশন প্রো 5 নাকি প্রো 5, যাই হোক এটা অন হয়ে গেছে। অ্যান্ড অন হয়ে যাওয়ার পরে এটা ভাইয়ের ফোনের সাথে কানেক্ট করে ভাইয়াকে আমাদের পুরো সেটিং মেটিং করে দিচ্ছে। অ্যান্ড এরপরে গাইস মজার বিনোদন এখন আসছে দেখো। তো এরপরে ভাইয়ের সাথে অনেক কথা হয়, পুরো অ্যাক্সেসরিজ কুইলা টুইলা একটার পর একটা আউলা ঝাউলা করে আমরা সবকিছু বুঝা খাড়ি নাটি টুকি নাকি মানে যা আছে A to Z, মানে ভাইরা আমরা সেই লেভেলে প্যারা দিছি ভাই। সো রাকিব ভাইরা আমরা প্রচন্ড লেভেলের প্যারা দিছি, এবং রাকিব ভাই আমাকে
সবকিছু ঠান্ডা মাথায় একদম সময় নিয়ে উনি আমাদের বুঝাইছিল। যদিও ওনার আরো কাজ ছিল, বারবার ওনার কল আসতেছিল, বাট উনি আমাকে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে এবং ধৈর্যের সহিত আমার এতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে আমাকে সব বুঝাইছে এবং উনি নিজের থেকেও কিছু আমাকে অ্যাডভাইস দিছে, যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। তো যাই হোক, এরপরে আমরা অনেক কিছু ডিসকাস করি ভাইয়ের সাথে ডিসকাস করে সবকিছু বুঝে নেই এবং বুঝা নেওয়ার পরে যখন আমরা রওনা দিই তখন কি ঘটে যদি একটু দেখো। ভিডিও করে নেই, করার পর আমরা যখন রওনা দিই সবকিছু করার পরে তখন দেখা যায় ঢাকা শহরের জাম কারে বলে। মানে যেখানে আমার বসুন্ধরা যেতে মাত্র 30 মিনিটের মতো লাগছে, সেখান থেকে বসুন্ধরা থেকে আমার বাসায় ব্যাক করতে মিনিমাম 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে। সো এই তো এই কিনা হয়ে গেল আমাদের। আশা করি এই ক্যামেরা দিয়ে কিছু ভিডিও আমরা মেক করবো এবং তোমরা দেখবা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবা, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা।